বিশ্বকাপের মঞ্চে প্রথম জয়ের খোঁজে নেমেছিল ব্রাজিল। প্রতিপক্ষ ছিল হাইতি, শক্তির বিচারে অনেকটা পিছিয়ে থাকা একটি দল। এই জয়টা প্রত্যাশিত ছিল, কিন্তু মাঠের লড়াই বলছে স্কোরবোর্ডের ৩-০ ব্যবধানের আড়ালেও রয়েছে কিছু প্রশ্ন। ভিনিসিয়াস জুনিয়রের ঝলকে সেলেকাওরা স্বস্তির জয় পেলেও পুরো দলের পারফরমেন্স নিয়ে ভাবার জায়গা থাকছে কার্লো আনচেলত্তির জন্য। হাইতির বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই ব্রাজিলকে কিছুটা চাপে রাখার চেষ্টা করেছিল ক্যারিবিয়ান দলটি। তারা রক্ষণে শুধু গুটিয়ে থাকেনি, বরং সুযোগ পেলেই ব্রাজিলের অর্ধে আক্রমণ করেছে। তবে ২৩ মিনিটের সেই চেনা জাদু দেখান ভিনিসিয়াস জুনিয়র। তার শট হাইতির গোলরক্ষক প্রতিহত করলেও ফিরতি বল থেকে গোল করেন ম্যাথিউস কুনহা। এরপর ৩৬ মিনিটে আবারও ভিনির দুর্দান্ত পাস থেকে দ্বিতীয় গোল করেন কুনহা। প্রথমার্ধের শেষ দিকে লুকাস পাকেতার বাড়ানো বল ধরে দুর্দান্ত গতিতে এগিয়ে নিয়ে গিয়ে নিজেই গোল করে ব্রাজিলের জয় নিশ্চিত করে দেন ভিনিসিয়াস। নেইমারের যুগে দীর্ঘদিন ব্রাজিলের আক্রমণ ভাগের মূল ভরসা ছিলেন এই তারকা। এবার সেই দায়িত্ব অনেকটা এসে পড়েছে ভিনির কাঁধে। হাইতির বিরুদ্ধে তিনি গোল করেছেন ও করিয়েছেন, দলের আক্রমণের প্রধান অস্ত্র হয়ে উঠেছেন। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, বড় দলগুলোর বিরুদ্ধে যদি ভিনিসিয়াসকে আটকে দেওয়া হয়, তখন ব্রাজিলের বিকল্প পরিকল্পনা কি হবে? ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য এই জায়গাটাই এখন সবচেয়ে বড় চিন্তার কারণ। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে এই অবস্থায় দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক ফুটবল দেখার আশা ছিল ব্রাজিলের থেকে, কিন্তু সেটা তো আর হলো না। দ্বিতীয়ার্ধে অবশ্য প্রত্যাশা মতো আগ্রাসী ফুটবল খেলতে পারেনি ব্রাজিল। ভিনিসিয়াস কিছুটা ম্যাচ থেকে হারিয়ে গেলে দলের আক্রমণেও সেই ধার দেখা যায়নি, বরং হাইতি কয়েকবার পাল্টা আক্রমণের চাপ তৈরি করে। কর্নার থেকে প্রায় গোলও করে ফেলেছিল তারা, তবে গোলরক্ষক অ্যালিসন বেকারের দক্ষতায় রক্ষা পায় ব্রাজিল। অন্যদিকে একাধিক সহজ সুযোগ নষ্ট করেন ব্রাজিলের ফুটবলাররা। কিরে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। গ্র্যাবিয়েল ম্যাট্রিনেলির শট বারে লাগে, ডগলাস স্যান্টোস সুযোগ নষ্ট করেন, আর এন্ড্রিকের গোল অফসাইডের কারণে বাতিল হয়। না হলে ব্যবধান আরও অনেকটা বাড়ত। পরের প্রতিপক্ষ স্কটল্যান্ড। এখানেই আরেকটি বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে রাফিনহার চোট। প্রথমার্ধেই মাঠ ছাড়তে বাধ্য হন বার্সেলোনা তারকা। তার চোট কতটা গুরুতর তা পরীক্ষা নিরীক্ষার পরই জানা যাবে। রাফিনহার বিকল্প কে? ভিনির যেদিন খারাপ ফর্ম যাবে সেদিন কি হবে? রাফিনহা না থাকলে ব্রাজিলের আক্রমণ ভাগে নতুন সমীকরণ তৈরি করতে হবে আনচেলত্তিকে। তবে ব্রাজিল সমর্থকদের জন্য সবচেয়ে বড় সুখবর, ফিরছেন নেইমার জুনিয়র। চোটের কারণে বিশ্বকাপের শুরুতে মাঠে নামতে পারেননি তিনি। প্রায় 1 মাস আগে শেষবার ক্লাবের হয়ে খেলেছিলেন নেইমার। এরপর জাতীয় দলের সঙ্গে তার প্রত্যাবর্তন নিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু হাইতির বিরুদ্ধে জয়ের পর ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন নেইমার অনুশীলনে ফিরছেন ও স্কটল্যান্ডের বিরুদ্ধে পরের ম্যাচে তাকে পাওয়া যেতে পারে, যদিও তিনি প্রথম একাদশে থাকবেন কিনা তা নিশ্চিত নয়। নেইমারের প্রত্যাবর্তন নিঃসন্দেহে ভিনিসিয়াসের ওপর চাপ কমাবে। ব্রাজিলের আক্রমণে অভিজ্ঞতা ও সৃজনশীলতা বাড়বে, কিন্তু শুধু একজন খেলোয়াড়ের ওপর নির্ভর করে বিশ্বকাপ জেতা সম্ভব নয়। ভিনি, নেইমার, রাফিনহা সবাইকে ঘিরেই ব্রাজিলকে একটি ভারসাম্যপূর্ণ দল হিসেবে নিজেদের প্রমাণ করতে হবে। হাইতির বিরুদ্ধে জয় ব্রাজিলকে 3 পয়েন্ট এনে দিয়েছে ও আত্মবিশ্বাসও বাড়িয়েছে, কিন্তু বিশ্বকাপের আসল পরীক্ষা এখনো বাকি। বড় প্রতিপক্ষের সামনে সেই ব্রাজিল কতটা নিজেদের মেলে ধরতে পারে সেটাই এখন দেখার। কারণ বিশ্বকাপ জিততে শুধু তারকার ঝলক নয়, প্রয়োজন পুরো দলের ঐক্য, ধারাবাহিকতা এবং চাপের মুহূর্তে ঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এবারের বিশ্বকাপে ব্রাজিলের প্রথম জয়, এই নিয়ে আপনাদের কি মতামত জানান কমেন্ট বক্সে। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ।
খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।